নমস্কার, পুরাকালের পদচিহ্ন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। মহাভারত পাঠের ৪২তম পর্বে আজকে আমরা শুনতে চলেছি কৃষ্ণ ও যুধিষ্ঠিরাদির মন্ত্রণার কাহিনী। নারদের কথা শুনে যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞের বিষয় বারবার ভাবতে লাগলেন। তিনি ধর্মানুসারে অপক্ষপাতে সকলের হিত সাধনে প্রবৃত্ত হলেন এবং ক্রোধ ও গর্ব ত্যাগ করে কেবল এই কথাই বলতে লাগলেন, ধর্মই সত্য, ধর্মই সাধু। প্রজারা যুধিষ্ঠিরকে পিতার তুল্য জ্ঞান করত। তার শত্রু ছিল না, এজন্য তিনি অজাতশত্রু নামে খ্যাত হলেন। তিনি ভ্রাতাদের ওপর বিভিন্ন কর্মের ভার দিয়ে তাদের সাহায্যে রাজ্য শাসন ও পালন করতে লাগলেন। তার রাজত্বকালে বার্ধুষী অর্থাৎ তেজরতি, যজ্ঞকার্য, গোরক্ষা, কৃষি ও বাণিজ্যের সবিশেষ উন্নতি হলো। রাজকরের অনাদায়, করের জন্য প্রজাপীড়ন, ব্যাধি ও অগ্নিভয় ছিল না। রাজকর্মচারীদের মধ্যে মিথ্যাচার শোনাই যেত না। যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞ সম্বন্ধে তার মন্ত্রী ও ভ্রাতাদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করতে লাগলেন। তারা বললেন, আপনি সম্রাট হওয়ার যোগ্য। আপনার শহীদবর্গ মনে করেন এখনই রাজসূয় যজ্ঞ করবার প্রকৃষ্ট সময়। পুরোহিত মুনিগণও এই প্রস্তাবে সম্মতি দিলেন। সর্বলোকশ্রেষ্ঠ জনার্দন শ্রীকৃষ্ণের মত জানা কর্তব্য এই ভেবে রাজা যুধিষ্ঠির একজন দূতকে দ্রুতগামী রথে দ্বারকায় পাঠালেন। শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরের ইচ্ছা জেনে সত্বর ইন্দ্রপ্রস্থে চলে এলেন। কৃষ্ণ বললেন, মহারাজ, রাজসূয়যজ্ঞ করবার সকল গুণই আপনার আছে। তথাপি কিছু বলছি, শুনুন। পৃথিবীতে এখন যে সকল রাজা বা ক্ষত্রিয় আছেন তারা সকলেই পুরুরবা অথবা ইক্ষ্বাকুর বংশধর। যজাতি থেকে উৎপন্ন ভোজবংশীয়গণ চতুর্দিকে রাজত্ব করছেন, কিন্তু তাদের সকলকে অবির্ভূত করে জরাসন্ধ এখন শীর্ষস্থান অধিকার করেছেন। সমস্ত পৃথিবী যার বশে থাকে তিনিই সম্রাটের পদ লাভ করেন। প্রভাবশালী শিশুপাল সেই জরাসন্ধের সেনাপতি। কুরুশ দেশের রাজা মহাবল বক্র, করব, মেঘবাহন প্রভৃতি রাজা এবং আপনার পিতার সখা মূর ও নরক দেশের অধিপতি বৃদ্ধ যবনরাজ ভবদত্ত, এরা সকলেই জরাসন্ধের অনুগত। কেবল আপনার মাতুল পুরুজিত, যিনি পশ্চিম ও দক্ষিণ দেশের রাজা, স্নেহবশে আপনার পক্ষে আছে। যে দুর্মতি নিজেকে পুরুষোত্তম ও বাসুদেব বলে প্রচার করে এবং আমার চিহ্ন ধারণ করে, সেই বঙ্গ, কুন্দ্র, কিরাতের রাজা পৌণ্ড্রকও জরাসন্ধের পক্ষে আছে। ভোজবংশীয় মহাবল ভীষ্মকের সঙ্গে আমাদের সম্বন্ধ আছে। আমরা সর্বদা তার প্রিয় আচরণ করি। তথাপি তিনি জরাসন্ধের সঙ্গে যোগ দিয়েছেন। বহু দেশের রাজারা জরাসন্ধের ভয়ে নিজ রাজ্য ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। দুর্মতি কংস জরাসন্ধের দুই কন্যা অস্থি ও প্রাপ্তিকে বিবাহ করে শ্বশুরের সহায়তায় নিজ জ্ঞাতিদের উপর পীড়ন করেছিল। সেই জন্য বলরাম ও আমি কংসকে বধ করি। তারপর আমরা আত্মীয়দের সঙ্গে মন্ত্রণা করে এই সিদ্ধান্তে এলাম যে ৩০০ বৎসর নিরন্তর যুদ্ধ করেও আমরা জরাসন্ধের সেনা সংহার করতে পারবো না। হংস ও ডিম্বক নামে দুই মহাবল রাজা জরাসন্ধের সহায় ছিলেন। বহুবার যুদ্ধ করার পর ভ্রাতা বলরাম হংসকে বধ করেন। সেই সংবাদ শুনে মনের দুঃখে ডিম্বকও জলমগ্ন হয়ে প্রাণ বিসর্জন করেন। জরাসন্ধ তখন তার সৈন্যদল নিয়ে নিজ রাজ্যে ফিরে যান। আমরাও আনন্দিত হয়ে মথুরায় বাস করতে লাগলাম। তারপর কংসের পত্নী অস্থি তার পিতা জরাসন্ধের কাছে গিয়ে বারংবার বলতে লাগলেন, আমার প্রতিহন্তাকে আপনি বধ করুন। তখন আমরা ভয় পেয়ে জ্ঞাতি ও বন্ধুদের সঙ্গে পশ্চিম দিকে পালিয়ে গেলাম। রৈবত পর্বতের নিকটস্থ কুশস্থলিতে
দুর্গ সংস্কার করে সেখানেই আশ্রয় নিলাম। সেই দুর্গম স্থানে দেবতারাও আসতে ভয় পান এবং স্ত্রীলোকেরা তাই রক্ষা পেতে লাগলো। রৈবত পর্বত 3 যোজন দীর্ঘ, 1 যোজন বিস্তৃত। আমাদের গিরিদুর্গে শত শত দ্বার আছে। 18 জন দুর্ধর্ষ যোদ্ধা তার প্রত্যেকটি রক্ষা করে। আমাদের কুলে 18,000 ভ্রাতা আছেন। চারুদেশ, চক্রদেব, তার ভ্রাতা সার্তকী, আমি, ভ্রাতা বলরাম এবং শাম্ব, আমরা এই সপ্তরথী যুদ্ধে বিষ্ণুর তুল্য। এছাড়া কৃতবর্মা, অনাদৃষ্টি, কঙ্ক, বৃদ্ধ অন্ধভোজ রাজা এবং তার 2 পুত্র প্রভৃতি যোদ্ধারাও আমাদের সঙ্গেই থাকেন। আমরা সকলেই এখন বিস্মিগণের সঙ্গে বাস করছি এবং পূর্বের বাসভূমি মথুরার কথা মনে মনে ভাবছি। মহারাজ, জরাসন্ধ জীবিত থাকতে আপনি রাজসূয়যজ্ঞ করতে পারবেন না। তিনি মহাদেবের বর প্রভাবে 86 জন রাজাকে জয় করে তার রাজধানী গিরিব্রজে বন্দি করে রেখেছেন। আরও 14 জনকে পেলেই তিনি সকলকে বলি দেবেন। যদি আপনি যজ্ঞ করতে চান তবে সেই রাজাদের মুক্তি দেবার এবং জরাসন্ধকে বধ করবার চেষ্টা করুন। ভীম বললেন, কৃষ্ণ, অর্জুন আর আমরা 3 জনে মিলেই জরাসন্ধকে জয় করতে পারি। যুধিষ্ঠির বললেন, ভীমার্জুন, তোমরা আমার 2 চক্ষু, আর জনার্দন, তুমি তো আমার হৃদয়। তোমাদের বিসর্জন দিয়ে আমি কি করে জীবন ধারণ করব? স্বয়ং যমরাজও জরাসন্ধকে জয় করতে পারেন না। অতএব রাষ্ট্রীয় যজ্ঞের সংকল্প ত্যাগ করাই উচিত মনে করি। অর্জুন বললেন, মহারাজ, আমি দুর্লভ ধনু, স্বর, উৎসাহ, সহায় ও শক্তির অধিকারী। বল প্রয়োগ করাই আমি উচিত মনে করি। যদি আপনি যজ্ঞের সংকল্প ত্যাগ করেন তবে আপনার গুণহীনতায় প্রকাশ পাবে। যদি শান্তিকামী মুনি হতে চান তবে এরপর কাঁসাই বস্ত্র ধারণ করবেন, কিন্তু এখন সাম্রাজ্য লাভ করুন। আমরা শত্রুর সঙ্গে যুদ্ধ করব। আজকের মতো মহাভারত পাঠের গল্প এখানেই সমাপ্ত হলো। আগামী পর্বে আপনারা শুনতে পাবেন এক নতুন কাহিনী।